আগে কি সুন্দর সময় ছিল, রাজকন্যা রাজপুরি হইচই গান। আর এখন ফেসবুক মারামারি আর ইনস্টাগ্রাম, এই জীবনটা একেবারে ঘর মোছার নেতা হয়ে গেছি গো। শুধু ভিজছি আর শুকোচ্ছি, শুকোচ্ছি আর ভিজছি। কবে যে একটু দাম দেবে মানুষ আমার। তারপর রাজকন্যা বলল, রাজপুত্র তুমি কোথায়? বাবা, রাজকুমারী রূপকথায় খুঁজে চলেছে রাজপুত্রকে, আর তোমার রাজপুত্র তো এখানে দাঁড়িয়ে খাবি খাচ্ছে গো। কিন্তু রাজকুমারীরা তো তখন রাক্ষসদের কবলে, ওদের না হারালে তো রাজকুমারীদের পাওয়া যাবে না। তাই রাজা আর রাক্ষসরা অমৃতর জন্য যুদ্ধ শুরু করলো। একেবারে মক্ষম সময় এসে পড়েছি। এবার শুধু রাজপুত্রের মতো এন্ট্রি নিতে হবে। রূপকথায় ঢুকে রাজাদের বাঁচাবো, রাজকন্যাকে জিতবো, আর তারপরে লুল্লুর লাইফ জিঙ্গা লালা। এই তুমি কে হে বালক? একেবারে যুদ্ধের প্রাঙ্গণের মাঝে এসে উপস্থিত হয়েছ। নিশ্চয়ই রাজার নতুন কোনো এক চাল। অমৃত পরে হবে, আগে এই ক্ষুদ্রাকার জীবকে সায়স্তা করব আমরা। মারো ওকে। বাবা, এই ঢুকতে না ঢুকতে অ্যাকশন, চাচা আপন প্রাণ বাঁচা। আরে বাবারে 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 বাবা, ওই জোর পাচন বেঁচে গেছি রে। তুই কে হে? এ রাজ্যে তো পূর্বে দেখিনি। আগে সরি স্যার, মানে আমি একটু মানে রাজ্যের কেন এই যুগেরই না। মানে আমি আসলে কেউ না স্যার, মানে 50-50 মানুষ ভূত। ডে শিফটে মানুষ, নাইট শিফটে ভূত। অল রাইট, ভেরি গুড। মেম খাই চা বিস্কুট। কে কে বলতে চাইছিস পরিষ্কার করে বল, নইলে তোকে মেরে তোর রক্ত পান করব। বাবারে বাবারে বাবা, প্রাণী হত্যা মহাপাপ। বরঞ্চ আমি আপনাদের একটা ছোট্ট করে স্পেশাল সাহায্য করতে পারি। সাহায্য? তুই আবার কি সাহায্য করবি? মানুষ দেবতা সবাই তো রাজাদের পক্ষে যায়, তুই কেন আমাদের সাহায্য করতে চাস? কারণ স্যার, আমি নিজেও তো আপনাদের দলে। আমি চট করে গিয়ে পট করে আপনাদের অমৃত নিয়ে চলে আসতে পারি উইদাউট এনি যুদ্ধ। হ্যাঁ, সে কিভাবে সম্ভব? When Lulu is here, no one is here. শুধু আমার দুটো জিনিস চাই, কি? একটুখানি অমৃত আর পুরো রাজকন্যা। এ যদি সত্যি হয় তাহলে সব তুই পাবি। একই সর্বনাশে কাণ্ড! কি যন্ত্র! রূপকথা অনেক পিছিয়ে আছে কাকা আমাদের যুগের থেকে। এসব হচ্ছে নতুন টেকনোলজি। টানাটানির যুগ শেষ, এখন পাম্প বসাও, জল হাটাও। এ তো আমাদের সর্বনাশ। আর আমাদের পৌষ মাস। অমৃত চাই না, কিন্তু আমার রাজকন্যাকে মুক্ত করে দাও। কাঁচকলা, রাজকন্যা, অমৃত কিচ্ছু পাবে না তোমরা। সাবাস সাবাস হে লুল্লু, এ উপকার আমরা জীবনে ভুলবো না। বাবারে 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 বাবা, চোখের সামনে যে রাজকুমারীকে আমার লাইফ দেখবেন স্বপ্নের ভাবছি গো। তুমি সেই লুল্লু? হ্যাঁ, আমার সম্বন্ধে খোঁজ খবর নিয়ে রেখেছি দেখছি। এত লজ্জা আমি রাখবো কোথায়? লজ্জাই হওয়া উচিত তোমার। রাক্ষসরা আমাদের রাজ্যের মানুষ মেরেছে, অমৃত পান করে এবার বাকিদেরও মেরে ফেলবে, আর তুমি তাদের সাহায্য করেছো। আমি তোমার মুখ
মুখ দর্শন করতে চাই না। হায় রে, যুগে যুগে দল মত বর্ণ নির্বিশেষে সব মেয়েই দেখছি আমাকে দেখলে তেলে বেগুনে জ্বলে ওঠে গো। তুমি কি ভেবেছো ওরা তোমায় ছেড়ে দেবে? অমাবস্যার রাতে ওরা অমৃত পান করে আগে তোমায় মারবে, তারপর রাজ্যের বাকি মানুষদের মেরে সমস্ত পৃথিবী দখল করে নেবে ওরা। হায় রে হায়, মানুষ আর ভূতের উপর থেকে বিশ্বাসটা তো উঠেই গিয়েছিল, আর রূপকথার উপর থেকে বিশ্বাসটা উঠে গেল আজ থেকে। না, কিছু একটা করতেই হবে। ম্যাডাম, এই গল্পটা বন্ধ করবেন না, একটা হেভি ঝামেলায় পড়ে ফিরে এসেছি। একেবারে ডু আর ডাই করার কিচ্ছু নাই কেস। কি বলছো ঘেগো চিটু? আমি এই একটু মানে জাস্ট অ্যাডভেঞ্চারের জন্য রূপকথায় গিয়েছিলাম, তার জন্য আমার নম্বর কাটা যাবে? ওকে কে যেতে বলেছিল পাকামি করে রূপকথায়? আর গেলি যখন, তখন রাজাদের সাহায্য না করে রাক্ষসদের সাহায্য করতে গেলি কেন? আমার সাদা মনে কাদা নেই। তাহলে সাদা মন নিয়ে হাদা হয়ে সারা জীবন ঘুরে বেড়া। ওর পাপ যা বাড়ছে, আর বেশি দিন নেই তুই এই পৃথিবীতে। নরকেও তোর স্থান হবে না, এই আমি বলে দিলাম। কোনদিন এই বুড়োর মুখে একটু ভালো কথা শুনলাম না গো। এবার দেখি কি করি। আইডিয়ার বাল্ব অন। আজ আমাদের সমস্ত বিপদের মুক্তি। আজ অমৃত খেয়ে আমরা হয়ে যাব অমর। তারপর গোটা মর্তে চলবে রাক্ষস রাজ। জয় রাক্ষসের জয়, জয় রাক্ষসের জয়। এ কি, এই অকাল পূর্ণিমা কি করে হলো? बड़े बड़े रूपकथा में ऐसे छोटे छोटे पूर्णिमा होती ही रहती है राक्षस बाबू। এখন কি করব? চাপ নেই, অকাল পূর্ণিমা যখন হয়েছে তখন অকাল অমাবস্যাও চলে আসবে 15 দিনের মধ্যেই। 15 দিনের মধ্যেই তো আপনারা অমর। কিন্তু ততদিনে অমৃত যে নষ্ট হয়ে যাবে। ওহ বাবা, এই যুগে তো ফ্রিজ নেই না? ফ্রিজ? ফ্রিজ মানে? ফ্রিজ মানে ফ্রিজ মানে খাবার ঠান্ডা রাখার যন্ত্র। তাহলে লুলু, তুমি আমাদের বাঁচাও 15 দিনের জন্য অমৃত রক্ষা করে। তার বদলে তুমি যা চাও আমরা তাই দিতে পারি। আচ্ছা, আপনি যখন এতবার করে বলছেন তখন বড়দের কথা কি আর ফেলতে পারি? আমার ওই পুরো অমৃত আর এক টুকরো রাজকন্যা লাগবে। আরে মিস্টেক, মানে এক টুকরো অমৃত আর পুরো রাজকন্যা লাগবে। হ্যাঁ, তাহলে আমি যাই আর আসি। তোমরা এটা পাহাড়াতে, আমি চাট করে গিয়ে পাট করে বিয়েটা সেরে আসছি। তুমি উপরওয়ালার দূত হে লুল্লু। কি যে বলেন রাজা মশাই, আমি দুধ না, আমি তো ছানা। ওই অমৃত যতদিন থাকবে ততদিন মানুষে মানুষে লড়াই, যুদ্ধ, হানাহানি হবে। লুল্লু, তুমি ওই অমৃত ফেলে দাও, নষ্ট করে দাও। আমার মেয়েকে নিয়ে সারা জীবন সুখে থাকো তুমি। ওরে বাবরে বাবরে বাবা, কতদিনের শখ পূর্ণ হলো আমার। একবার সবাই মিলে বলো না, রাজকুমার লুল্লু, রাজকুমার লুল্লু জয় হো, রাজকুমার লুল্লু জয় হো। এই তো এসেছে বেটা। লুলুকে আচ্ছা করে ধোলাই দিয়ে ওর নাম ভুলিয়ে দেবো আমরা। কাকা মারবে তো বুঝলাম, অন্তত মারার আগে বলো কেসটা কি? তুই আমাদের ছেলে মেয়েদের কি খাইয়েছিস রে লুল্লু? সবার পেট খারাপ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি নিজেও তো গন্ধ শুঁকে দেখলাম, মনে হচ্ছে যেন 1000 বছরের পুরনো খাবার। ছি 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 ছি, কি গন্ধ, একেবারে পচা। 1000 বছরের পুরনোই বটে, কিন্তু তাই বলে এই কলা করে চিনি নারী বুড়ি একেবারে পেরিয়ে যাবে মনে হচ্ছে গো। প্লিজ গাইজ, যা বলবেন আমি মাথা পেতে নেব। শুধু এত হুজ্জুতি করে 1000 বছরের ট্রাভেল করে যাকে নিয়ে এলাম, তার সাথে সুরুত করে গিয়ে পুরুত ডেকে একটু বিয়েটা শুধু সেরে নি। বিয়েটা করবো লুল্লু।
আই লাভ ইউ আপনি কে ঠাকুমা? ঠাকুমা, আমি তোমার রাজকন্যা লুল্লু। আমার বিয়ে করবে বলেই তো নিয়ে এসেছো তুমি। বাবা সামনে বাবা মা আর মাঝখানে থুরথুরে বউ। লুল্লু রে, এবার একটাই বাঁচবার উপায় তোর কাছে আছে। পালা পালা পালা।